সর্বপ্রথম যারা জান্নাতে প্রবেশ করবে তাদের মধ্যে থাকবেন আত্তাজিরুস সাদুক, সত্যবাদী ব্যবসায়ী। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সত্যবাদী ব্যবসায়ীর মর্যাদা। সত্যবাদী ব্যবসায়ীর মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আবি শাইবার মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে বর্ণনা করেছেন, আউয়ালু মা ইয়াদখুলুল জান্নাহ আত্তাজিরুস সাদুক, অর্থাৎ সর্বপ্রথম যারা জান্নাতে প্রবেশ করবে তাদের মধ্যে থাকবেন আত্তাজিরুস সাদুক, সত্যবাদী ব্যবসায়ী। সত্যবাদী ব্যবসায়ী এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা প্রদান করেন এবং সত্যবাদী ব্যবসায়ীদের হাসর নবীদের সাথে কথা রয়েছে, যেমন হাদিসের মধ্যে রয়েছে আত্তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তিরমিজি শরীফে হাদিসটা এসেছে, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে এবং শহীদদের সাথে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের ব্যাপারে যে মর্যাদা সত্যবাদী ব্যবসায়ীদেরকে সে মর্যাদা দিবেন, এবং নেককারদের যে মর্যাদা সত্যবাদী ব্যবসায়ীদেরকে সে মর্যাদা দিবেন। সবচেয়ে বড় কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর করার তাদেরকে সুযোগ করে দিবেন। সে কারণে শর্ত হলো তাকে সত্যবাদী হতে হবে, মিথ্যা বলে পণ্য বিক্রয় করতে পারবে না, আর দ্বিতীয়ত আমানতদার হতে হবে, ওজনে কম দিতে পারবে না, কারণ ওজনে কম দেওয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মদিনা শরীফে যাওয়ার পরে মদিনার ব্যবসায়ীরা যখন ওজনে কম দিত, তাদের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যে মুতাফফিফিন যারা রয়েছে তাদের জন্য ওয়াইল, ধ্বংস। তাই দেখা গেল তাদের জন্য ধ্বংসের কথা বলেছে। এরপর থেকে তারা মদিনার মধ্যে বেশি দেওয়া আরম্ভ করেছে এবং বর্তমান পর্যন্ত তাদের সে অবস্থা বিদ্যমান। ওজনে কম দিলে তখন সেটা বান্দার হক হিসেবে গণ্য হয়, কিয়ামতের দিন তা ফেরত দিতে হবে। আর ওজনে বেশ দিলে সেটা হাদিয়া বা নফল সদকা হিসেবে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যবাদী আমানতদার ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।